আমরা যারা সাংবাদিকতা করি, সংবিধানে আমাকে জাতির চতুর্থ স্তম্ভ বলা হয়েছে, জাতির বিবেক বলা হয়েছে আমাকে। আমি আমার বিবেক দিয়ে আমার পেশাদারিত্ব আমি রক্ষা করি। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার সাংবাদিকতা জীবনে আমি কোন রাজনৈতিক দল থেকে কোন ধরনের সুবিধা গ্রহণ করিনি। আমার 25 বছরের সাংবাদিকতা জীবনে আমি উপজেলা প্রশাসন থেকে কোন ধরনের সুবিধা ভোগ করিনি। কোন দপ্তরে আমরা তদবির করি না। আমরা দেবে এখানে সাংবাদিকতা করি, আমরা নীতি নৈতিকতার প্রশ্নে কারোর সাথে আপোষ করি না। আপোষ কখনো হবে না। আমার 25 বছর সাংবাদিকতা জীবনে আমাকে অনেকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। দখলদারদের বিরুদ্ধে সাম্প্রতিককালে নিউজ করার কারণে গত 2 মাসে আমি 3 বার হত্যার হুমকি পেয়েছি। শিক্ষার দিয়ে আমাদেরকে বলতে হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ এবং এলাকাবাসী, আপনারা জানেন সাংবাদিকেরা অনেক অনটন থেকে প্রাকৃতিক দুর্যোগে, বন্যায়, খরায় তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সংবাদপত্রের কাজ করে থাকে। সমাজের অসঙ্গতি দূরগুলো চিত্র তুলে ধরে বিভিন্নভাবে প্রকাশ করে থাকে, যার কারণে সাংবাদিক বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজকে গণমানুষ, সাধারণ মানুষ, অসহায় মানুষ যারা নির্যাতিত হয়, যারা হয়রানির শিকার হয়, তাদের আশা ভরসার স্থল হচ্ছে সাংবাদিকেরা। তারা যখন কোথাও হয়রানির শিকার হয়, তারা সাংবাদিকদের কাছে ছুটে যায়। সাংবাদিকরা যখন তাদের দায়িত্ব পালন করতে যায়, তখন বিভিন্নভাবে রোষানলে পড়ে। সে কারণে আজকে ঝুঁকিপূর্ণ পেশা করতে গিয়ে আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যভাবে খুন করা হয়েছে। সারা দেশে বিভিন্নভাবে সাংবাদিকদের নির্যাতন করে তাদের কলমে শক্তি, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা আশা করেছিলাম বিগত সরকারগুলো সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু আইন করেছে, কিন্তু সাংবাদিকদের সুরক্ষা আইন তারা বাস্তবায়ন করেনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম সাংবাদিকদের সুরক্ষা আইন, আপনাদের সাংবাদিকদের নিশ্চয়তা, তারা তাদের পেশাগত দায়িত্ব পালনে তারা পালন করতে পারবে, সে আশা নিয়ে সাংবাদিক সমাজ আশা ভরসার মধ্যে আজকে আমাদেরকে আবার মাঠে নেমে আমাদের অধিকারের কথা আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে, আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে।